সুখবর। আগামী 10ই মার্চের ভিতর পে স্কেলের গেজেট প্রকাশ করা হবে এবং 15 মার্চের পর থেকে নবম পে স্কেল কার্যকর হবে বলে জানিয়েছেন অর্থ প্রতিমন্ত্রী। তিনি বলেন, অবশেষে সরকারি চাকরিজীবীদের অপেক্ষার অবসান ঘটল। দীর্ঘ 10 বছর পর এসে নবম জাতীয় পে স্কেল কার্যকর করা হয়েছে। তিনি আরও বলেন, এবারের পে স্কেলের সব ক্ষেত্রেই এসেছে বড় ধরনের পরিবর্তন, যা এর আগে কখনো বাংলাদেশের সরকারি চাকরিজীবীরা পে স্কেলে এমন পরিবর্তন দেখেনি। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যারা এখনও ভিডিওটিতে লাইক দেননি, তারা এখনই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পে স্কেলের সর্বশেষ আপডেট সবার আগে পাওয়ার জন্য। সুখবর দিয়ে শুরু করছি আজকের বিশেষ প্রতিবেদন। দীর্ঘ 1 দশকের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে সরকারি চাকরিজীবীদের জন্য বহুল আলোচিত নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের চূড়ান্ত ঘোষণা এসেছে। অর্থ প্রতিমন্ত্রী জানিয়েছেন, আগামী 10ই মার্চের মধ্যেই নবম পে স্কেলের গেজেট প্রকাশ করা হবে এবং 15 মার্চের পর থেকে নতুন পে স্কেল কার্যকর করা হবে। এই ঘোষণার মধ্য দিয়ে দেশের লাখ লাখ সরকারি কর্মচারীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হতে যাচ্ছে। অর্থ প্রতিমন্ত্রী বলেন, প্রায় 10 বছর ধরে নতুন পে স্কেলের জন্য অপেক্ষা করছিলেন সরকারি চাকরিজীবীরা। সর্বশেষ পে স্কেল কার্যকর হওয়ার পর এত দীর্ঘ সময় পার হয়ে গেলেও নতুন কাঠামো বাস্তবায়ন করা সম্ভব হয়নি। কিন্তু বর্তমান সরকার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অবশেষে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। তিনি বলেন, এটি শুধু একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয়, বরং এটি দেশের সরকারি কর্মচারীদের জীবনমান উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তিনি আরও জানান, এবারের পে স্কেলে সব ক্ষেত্রেই এসেছে বড় ধরনের পরিবর্তন। বেসিক বেতন থেকে শুরু করে ইনক্রিমেন্ট, বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, শিক্ষা সহায়তা ভাতা, পরিবহন ভাতা সবখানেই থাকবে উল্লেখযোগ্য সংশোধন। অর্থ প্রতিমন্ত্রীর ভাষায়, এর আগে বাংলাদেশের সরকারি চাকরিজীবীরা পে স্কেলে এমন বিস্তৃত ও সর্বাত্মক পরিবর্তন দেখেননি। বিশেষ করে বেসিক বেতন কাঠামো পুনর্গঠন করা হয়েছে নতুনভাবে, কারণ বেসিক বেতনই সব ভাতার ভিত্তি। বেসিক বাড়লে বাড়ি ভাড়া, চিকিৎসা, মহার্ঘ ভাতা সবকিছুর পরিমাণও স্বয়ংক্রিয়ভাবে বৃদ্ধি পায়। ফলে একজন কর্মচারীর মোট মাসিক আয়ে বড় ধরনের ইতিবাচক প্রভাব পড়বে। এতে করে জীবনযাত্রার ব্যয় সামাল দেওয়া অনেকটাই সহজ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। অর্থ প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সময়ে দ্রব্যমূল্য বৃদ্ধি, বাসা ভাড়া বৃদ্ধি, শিক্ষা ও চিকিৎসা ব্যয়ের ঊর্ধ্বগতির কারণে সরকারি চাকরিজীবীরা আর্থিক চাপে ছিলেন। এই বাস্তবতা বিবেচনা করেই নতুন পে স্কেল প্রণয়ন করা হয়েছে। তিনি আশ্বাস দেন, নতুন কাঠামো বাস্তবায়িত হলে কর্মচারীদের আর্থিক স্বস্তি ফিরবে। নবম পে স্কেলে ইনক্রিমেন্ট পদ্ধতিতেও পরিবর্তন আনা হয়েছে। বার্ষিক বেতন বৃদ্ধি আরও যৌক্তিক ও কার্যকর করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এর ফলে কর্মদক্ষতা ও অভিজ্ঞতার যথাযথ মূল্যায়ন নিশ্চিত করা হবে। সরকারি কর্মচারীদের কর্মস্পৃহা বৃদ্ধি এবং প্রশাসনিক গতিশীলতা বাড়ানোই এর মূল লক্ষ্য বলে জানান তিনি। পেনশনভোগীদের বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এবারের পে স্কেলে। দীর্ঘদিন ধরে অবসরপ্রাপ্ত কর্মচারীরাও নতুন পে স্কেলের আওতায় সুবিধা পাওয়ার দাবি জানিয়ে আসছিলেন। অর্থ প্রতিমন্ত্রী বলেন, নতুন কাঠামো অনুযায়ী পেনশন পুনর্নির্ধারণ করা হবে, যাতে অবসরপ্রাপ্তরাও আর্থিকভাবে উপকৃত হন। এটি সরকারের একটি দায়িত্বশীল ও মানবিক উদ্যোগ বলেও উল্লেখ করেন তিনি। এদিকে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গেজেট প্রকাশের সব প্রস্তুতি প্রায় সম্পন্ন। 10 মার্চের মধ্যে প্রজ্ঞাপন জারি করা হবে। গেজেট প্রকাশের পরপরই সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দফতরগুলোতে নির্দেশনা পাঠানো হবে, যাতে 15 মার্চের পর থেকেই নতুন পে স্কেল কার্যকর করা যায়। প্রয়োজনে পূর্ববর্তী সময়ের বকেয়া হিসাব সমন্বয় করার ব্যবস্থাও রাখা হবে। এই ঘোষণার পর সরকারি চাকরিজীবীদের মধ্যে ব্যাপক স্বস্তি ও আনন্দের প্রতিক্রিয়া দেখা গেছে। বিভিন্ন সংগঠন ও ফোরাম থেকে ইতিবাচক প্রতিক্রিয়া জানানো হয়েছে। অনেকেই বলছেন, দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় তারা কৃতজ্ঞ। তবে দ্রুত ও সুষ্ঠু বাস্তবায়নের দিকেও গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। অর্থনীতিবিদরা বলছেন, সরকারি চাকরিজীবীদের আয় বৃদ্ধি পেলে দেশের অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে। বাজারে ক্রয় ক্ষমতা বাড়বে, অভ্যন্তরীণ ভোগ ব্যয় বৃদ্ধি পাবে এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আসবে। তবে একই সঙ্গে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে হবে, যাতে অতিরিক্ত অর্থপ্রবাহ বাজারে অস্থিরতা সৃষ্টি না করে। প্রশাসনিক বিশ্লেষকদের মতে, দীর্ঘ 10 বছর পর নতুন পে স্কেল কার্যকর হওয়া একটি বড় প্রশাসনিক সংস্কার। এটি শুধু বেতন বৃদ্ধি নয়, বরং সরকারি চাকরির কাঠামোকে আধুনিক ও সময় উপযোগী করার একটি প্রচেষ্টা। এর মাধ্যমে দক্ষ জনবল ধরে রাখা এবং নতুন প্রজন্মকে সরকারি চাকরিতে আকৃষ্ট করার সুযোগ তৈরি হবে। সবশেষে অর্থ প্রতিমন্ত্রী বলেন, সরকার শুধু ঘোষণা দিয়েই দায়িত্ব শেষ করছে না, বরং দ্রুত ও স্বচ্ছভাবে বাস্তবায়ন নিশ্চিত করবে। কোনো ধরনের জটিলতা, বিলম্ব বা হয়রানি যাতে না হয় সে বিষয়ে কঠোর নজরদারি থাকবে।
তিনি সরকারি কর্মচারীদের ধৈর্য ধরার জন্য ধন্যবাদ জানান এবং আশাবাদ ব্যক্ত করেন যে নতুন পে স্কেল দেশের প্রশাসনিক ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনবে। সব মিলিয়ে বলা যায়, নবম জাতীয় পে স্কেল সরকারি চাকরিজীবীদের জন্য একটি ঐতিহাসিক সিদ্ধান্ত। 10 মার্চের গেজেট প্রকাশ এবং 15 মার্চের পর বাস্তবায়ন, এই দুটি তারিখ এখন সবার নজরে। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে বাস্তবে রূপ নিতে যাচ্ছে বহু কাঙ্ক্ষিত এই পে স্কেল।